তারুণ্যের বিজয় হলো আর আমরা পেলাম স্বাধীন আরেকটা দেশ। নতুন করে পেলাম স্বাধীনতা। এতদিন বইয়ে পড়ে এসেছি 71 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ, তবে আজ নতুন করে আবার নিজের চোখে দেখলাম স্বাধীনতা বলতে কি বোঝায়। দীর্ঘ 1.5 মাসের মতো যুদ্ধ করে আমরা পেলাম স্বাধীনতা, তাও আবার বাক স্বাধীনতা ফিরে পেলাম নতুন একটা বাংলাদেশ। নতুন করে স্বাধীনতা পেলাম 24 সালে, হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে নতুন করে 24 সালে পেলাম স্বাধীন বাংলাদেশ, পেলাম আবার স্বাধীনতা। বিজয়ের উল্লাসে ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াই। বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করে। এতদিন ঘরের মধ্যে বসেছিলাম, ভাবতাম কখন না কি হয়ে যায়, কখন বাসায় এসে কি দরজায় টোকা দেয়। হয়তোবা অনেক চড়াই উতরাই পার করে আমরা আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারছি। হয়তোবা আমরা স্বাধীনতার প্রথম ধাপটা মাত্র পার করেছি, সামনে আরো অনেক বড় বড় বিপদ আসতে পারে আমাদের ওপর। তবে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল, আমরা স্বাধীন। আজকে থেকে আমাদেরকে শাসন করার জন্য আর কেউ থাকবে না। হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে, তাদের অক্লান্ত আন্দোলনের মাধ্যমে আমরা ফিরে পেলাম স্বাধীন বাংলা, যে বাংলায় পা দিলে মনে হচ্ছে আজকে থেকে আমরা স্বাধীন। এতদিন আমরা স্বাধীন হয়েও ছিলাম পরাধীন, চাইলেও নিজের মতো করে চলতে পারতাম না, চাইলেও নিজের মতো করে বাক স্বাধীনতা অনুযায়ী কোনো কথাও বলতে পারতাম। তবে আজ বুঝলাম স্বাধীনতা মানে কি আর মুক্তিযুদ্ধ মানে কি। 71 সালের মুক্তিযুদ্ধ না দেখলেও 24 সালের মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান এবং ভাষা আন্দোলনের মতো যুদ্ধ দেখলাম। রক্তের বিনিময়ে পেলাম নতুন স্বাধীনতা, পেলাম বাক স্বাধীনতা। আজকে থেকে কথা বলার জন্য বারবার চিন্তা করতে হবে না, আচ্ছা আমাকে কি ধরে নিয়ে যাবে, আমাকে কি গুম করা হবে, আমাকে কি মেরে ফেলা হবে। স্বাধীন দেশে যদি পরাধীনের মতো করে বাঁচতে হয়, তবে সেই বাচ্চাকে আমি বলবো স্বাধীনতার বাঁচা না, সেই বাচ্চাকে আমি বলবো স্বায়ত্ত শাসনের আন্ডারে থাকা। তবে আজকে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে, মনে হচ্ছে আমরা স্বাধীন। স্বাধীন বেতার বাংলা আমাদের, স্বাধীন সার্বভৌমত্ব আমাদের। সব থেকে বড় কথা, আমরা পেলাম আবার স্বাধীন পতাকা, লাল সবুজ পতাকা। যে লাল সবুজ পতাকা আমাদের বিজয়ের অনুপ্রেরণা জাগায়, আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনেক বেশি শক্তি এবং সাহস যোগায়। স্বাধীন বাংলাদেশে পা রাখতে অনেক ইচ্ছা করছে। বিরিয়ানি খেয়ে বিজয়ের উল্লাস পালন করতে চলে যাব শাহবাগে। আজকের ভিডিওটা কে কিভাবে নেবেন, কোন মাইন্ডে নেবেন আমি জানি না, তবে নর্মাল নিলে আমি অনেক বেশি খুশি হব। যেহেতু আমরা আবার নতুন করে স্বাধীন হলাম, আমাদের বাংলাদেশ ফিরে পেল তার স্বাধীনতা, তো একটু তো এনজয় করাই যায়, তাই না? বিজয়ের উল্লাস যেন মনের মধ্যে বারবার বন্যা স্রোত দিয়ে যাচ্ছে, বলছে তোরা আজকে থেকে আবার স্বাধীন, তোদের স্বাধীনতা আর কেউ কাটতে পারবে না। আমার ছোট ভাই যদিও বা যুদ্ধের কিছুই বোঝে না, স্বাধীন হওয়ারও কিছু বোঝে না, তবে সে অনেক বেশি খুশি ছিল। কেন জানি আব্বু আম্মু সবাই আজকে অনেক বেশি খুশি। এত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে আবার নতুন করে পেয়েছি স্বাধীনতা। আমাদের সবারই চাওয়া পাওয়া ছিল একটা স্বৈরাচার মুক্ত দেশ আমরা পাই, একটা স্বৈরাচার মুক্ত দেশে যাতে আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। বিজয়ের উল্লাস পালন করতে করতে আজকের বিরিয়ানি রান্নাটা এত মজা হয়েছে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যদিও বা আমি বিরিয়ানি খাই না, খুব একটা পছন্দ না আমার, তবে আজকে কেন জানি অনেক বেশি করে বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল আজকে তো স্বাধীন, আজকে বিজয়ের উল্লাস যেন আমার মনকে বারবার রাঙিয়ে দিয়ে যাচ্ছে। বিরিয়ানি খাওয়া শেষ করে দুই বন্ধু মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম বিজয়ের উল্লাস পালন করতে শাহবাগের উদ্দেশ্যে। বাসা থেকে বের হতেই দেখলাম সবাই গণহারে চলে যাচ্ছে শাহবাগের দিকে, কেউ রিক্সায়, কেউ হেঁটে, কেউ বা গাড়িতে করে। আর সবার মুখে একটা দীপ্ত হাসি ছিল, যেই হাসি বারবার মনে করে দিচ্ছিল আজকে থেকে আমরা স্বাধীন। বিশ্বাস করেন, যেদিন আমরা বিজয় পেলাম 5ই আগস্ট, সেই দিন বিকালবেলা বের হয়ে বারবার মনে হচ্ছিল আকাশ যেন নতুন রূপে সাজিয়েছে তার নিজেকে, প্রকৃতি যেন আবার নতুন করে রাঙিয়ে উঠেছে তার নিজের আবরণে। খোলা আকাশের নিচে হাঁটতে এবং নিঃশ্বাস নিতে এত ভালো লাগছিল। এইদিকে সবাই সেনাবাহিনীর সাথে ছবি তুলছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শাহবাগে। ওভারব্রিজের উপর থেকে উঠে ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেই, যাতে সবাইকে দেখা যায় একসাথে। সবার মনেই গেঁথে থাকবে 5ই আগস্ট 2024, আমরা নতুন করে ফিরে পেলাম আমাদের স্বাধীনতা। আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, ফারহানের মতো অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। শাহবাগে সবাই একসাথে জড়ো হয়েছে বিজয় উল্লাসের জন্য। সবার মুখে একটি স্লোগান, আজকে থেকে আমরা স্বাধীন, আজকে থেকে ফিরে পেলাম আমাদের নতুন স্বাধীনতা। সবার মুখে জলজল করছিল দীপ্ত হাসি। সবাই বারবার বলছিল স্বাধীনতা যে কি এটা আজকে বুঝতে পারছি। স্বাধীন দেশে থেকেও যখন আমরা পরাধীন ছিলাম তখন বুঝিনি স্বাধীনতা কাকে বলে, তবে আজকে যখন স্বাধীনতার মুখ দেখলাম, ফিরে পেলাম দেশের মাটি, তখন মনে হচ্ছে দেশকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। দেশের জন্য ঝাঁপিয়ে পড়ার মধ্যে এবং দেশের জন্য নিজের জীবন বিপন্ন করার মধ্যে অনেক বেশি শান্তি আছে। আমরা শিক্ষার্থী বৃন্দ হই আর সাধারণ ব্যক্তি হই, যেই হই না কেন, সবারই দেশের প্রতি অন্যরকম একটা টান আছে। যে মানুষগুলো বলেছিল আমাদের মতো শিক্ষার্থীরা যারা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে তাদের দিয়ে কিচ্ছু হবে না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা শুধু ফোনের উপর থেকে আসক্তি না, চাইলে আমরা দেশের সংস্কারও করতে পারি এবং দেশের জন্য জীবনও দিতে পারি। আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। সবাইকে আবারও বলছি অনেক অনেক শুভেচ্ছা বিজয় দিবসের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।